রাবণ রাজার ভাই ছিল বিভীষণ, রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। রাবণ শত্রু, বিভীষণ ভক্ত। রাতের অন্ধকারে দাদা যাতে জানতে না পারে তার জন্য বিভীষণ কি করত জানো? রাতের অন্ধকারে রামচন্দ্রের প্রতিচ্ছবিটাকে বুকে ধরে সারা রাত ধরে শুধু হারাম হারাম বলে করি না। কোথায় গেলে তোকে দেখতে পাবো? দেখা 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 দে ওরে তুই না ভাগে দে সারা রাত রামচন্দ্রের ছবিটা নিয়ে হারামা হারামা বলে কাঁদছে। হঠাৎ একজন গিয়ে খবর দিয়েছিল রাবণকে যে আপনার ভাই রাম রাম বলে কাঁদছে। যেই না সংবাদটা পেয়েছে বাবা, রাবণের তো বিশাল বড় চেহারা, ছুটতে ছুটতে ঊর্ধ্বশ্বাসে এসেছে। আর এসে বাবা দেখছে দরজায় কান পেতে বিভীষণ রাম রাম বলে কাঁদছে। দরজাটা খুলে দিয়ে বাবা রামের ছবিটা বুকে ধরে আছে। রাবণ পিছন থেকে গিয়ে সজোরে বাবা একেবারে ভাইয়ের বুকে লাথি মেরেছে। সজোরে পদাঘাত। আর এত জোরে লাথি মেরেছে বাবা, বিভীষণ ধুলায় লুটিয়ে পড়েছে আচমকা। এই জায়গাটা বাবা একটু মন দিয়ে শুনবেন, বাস্তবের কথা। আপনারা তো কারোর দাদা, কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, এই জগতে যদি বড় দাদা ছোট ভাইয়ের বুকে আচমকা পিছন থেকে সে লাথি মারবে, ছোট ভাই ছেড়ে দেবে? কি গো মা, ছেড়ে দেবে? বড় দাদা যদি আচমকা ছোট ভাইয়ের বুকে লাথি মারে, ছেড়ে দেবে ছোট ভাই? উল্টে চড় চাপড় বসাবে না? কারণ আপনাদের আমাদের সঙ্গে হয়, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাই বোনে জায়গা জমিনে শিল্পতা হয়। আর এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। এক ভাইয়ের মুখ দেখবে না বলে বাবা পাঁচিল তুলে দেওয়া হয়। এরকম ভাই আছে, থানা পুলিশ হচ্ছে। কিন্তু রাবণ বিভীষণেরা এমন ভাই নয়, একেবারে এদের চরিত্রটা আলাদা। কিরকম আলাদা? রাবণ যখনই লাথি মারলো, ও মাইরা একটা কথা মনে রেখো, বড় দাদা মানে পিতার সমান। এইটা কেউ ভুলে যাবে না। বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। এই জগৎ সংসারে হয়তো তুমি ছোট কোনো অন্যায় করো, হয়তো বাবা ভুল বোঝাবুঝি হয়ে বড় দাদা তোমাকে চড় চাপড় দিল, মারলো। বড় দাদা তোমাকে হাজার মারতে পারে, কিন্তু ছোট হয়ে বিধান দেয়নি যে তুমি বড়কে ধরে মারো। এ বিধান আমার ভগবান দেয়। আর ছোট হয়ে যদি বড়র গায়ে হাত দেয়, সেই পাপীকে আমার ভগবান জীবনেও ক্ষমা করে না। যেই না রাবণ বিভীষণকে লাথি মেরে ফেলে দিল, কেমন ভাই ভাই দেখো, ধুলা থেকে বিভীষণ উঠে রাবণের দুটো চরম ধরে বলছে, দাদা এই যে আমার বুকে লাথিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করে দিত দাদা।
তোমার কোমল চরণ লাগে। এই যে আমার বুকে লাঠিটা মেরছো, তোমার পায়ে ব্যথা করছে না তো? রাবণ কথাটা শুনে বলেছিল, ওরে ঘর শত্রু বিভীষণ, আমার খাবি, আমার শত্রুর নাম ধরবি, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। কাল সকালবেলা যেন তোর মতো ভাইয়ের মুখ আমায় দেখতে না হয়। একটা লাথি মারলো, আর ওই লাথিটা খেয়ে বাবা বিভীষণ ঘর ছেড়েছিল। আচ্ছা মায়েরা বলো তো দেখি, মাঝে মাঝে ছেলে মেয়েরা খুব অন্যায় করে, এত অন্যায় করে, এত ভুল করে, বাবা মারা মারধর করে, করি না মা? আমরা রাগের বশে মারি না? আচ্ছা বলো তো মা, মারবার পর, বকবার পর আধা ঘন্টা পরে একটু কষ্ট হয় না? যে বাবা মা মারে, যে বাবা মা বকে, সেই বাবা মা আবার কিন্তু আধা ঘন্টা পরে কোলে টাটা। তাহলে আপনাদের যদি এমন অবস্থা হয়, আমাদের যদি হয়, রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পাইনি বাবা? কাউকে বলতে পারি, কাউকে বোঝাতে পারি। সারা রাত রাবণ ঘুমাতে পারছে না, শুধু মনে মনে ভাবছে কখন সকাল হবে, একবার ভাইয়ের সঙ্গে দেখা করে আসবে। ভোর না হতে হতে বাবা একেবারে গিয়ে দাঁড়িয়েছে ভাই যেখানে গেছে, কারণ রাবণ তো ভালো করে জানতো আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। ভোরবেলা গিয়ে দাঁড়িয়েছে, ভাই ভাই রে, যেই না ভাই বলে ডেকেছে বাবা, লক্ষণ বেরিয়ে, লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তার পা ধরে ক্ষমা চাইতে এসেছো? হ্যাঁ, লাথি মারার সময় মনে ছিল না? রাবণের তো বিশাল বড় চেহারা, খুব লম্বা, কোমরে হাত দিয়ে বলে বলে না, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আমার ভাইকে তাড়িয়ে দিয়েছি, আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছি? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম কালকের আমার পায়ের লাথিটা খেয়ে ও ঠিক ঠিক জায়গায় এলো, ওইটা দেখবারই জন্য আজকের আমি ছুটে এসেছি। রামচন্দ্র এসে বলে উঠলেন, রাবণ ও না তোমার ভাই, ভাইকে কেউ অমন করে লাথি মারে? কেন মেরেছ? কেন ভাইকে লাথি মেরেছ? রাবণ হাত জোড়ো করে রামকে কটা কথা বলেছিল, ভালো করে শুনবেন বাবা, সেইটা আপনাদের আমাদের শিক্ষা। কি কথা বলেছিল রাবণ রামচন্দ্রকে? ওরে রাম রে, সবাই জগতে বলে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু রাম রে ওটা তো কোনো সাধারণ লাথি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাথি। কত রাত, কত দিন, কত মাস, কত বছরে আমার ভাইকে দিয়েছিলাম কাটা। আমি মনে মনে ভাবতাম এমন একটা দিনই আসবে যেদিনে ওকে চিরজনমের মতো ওই লঙ্কা থেকে আমি যেন তোর চরণ তলে পাঠাতে পারি। যদি না লাথি মারিতা, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে
আসিতে লাঠিটা খেলো বলে তো তোর চরণে আসলো। রাম, আমার ভাইকে লাথি মেরে কলির জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। বাবা ঠাকুর এই জায়গাটা বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবে একেবারে। সবাইকে লাঠি ঝাঁটা খেতে হবে কবে? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, হাতে ভক্তি রোজগার করে সংসারে দিতে পারছ, চাকরির পেনশনের টাকা সংসারে দাও, তাই সংসারে তোমায় ভালোবাসে, কদর করে, যত্ন করে। কিন্তু যেদিনে তুমি আর দাঁড়াবার ক্ষমতা থাকবে না, যেদিনে তোমার হাত দুটো আর রোজগার করবে না, যেদিন চাকরির পেনশনের টাকা সংসারে দিতে পারবে না, যেদিনে তোমার দৃষ্টি শক্তির ক্ষমতা চলে যাবে, যেদিনে শ্রবণ শক্তির ক্ষমতা চলে যাবে, যেদিনে তোমার বলার ভাষাগুলো চলে যাবে, যেদিনে তোমার 10 ইন্দ্রিয় শীতল হবে, তোমার পছন্দে ওই দোতলা ঘর, ওটা তোমার শখের ঘর, ওই দোতলা ঘরে তুমি থাকতে, যেদিন তুমি বিছানা সজ্জা হবে, পায়খানা প্রস্রাব করবে, যে সংসারের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে গেলে, ওই সংসার তোমাকে দোতলা থেকে এই নিচের তলায় নামাবে, পায়খানা প্রস্রাব করবে বিছানায়। এই পরিবার তোমাকে একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 3 দিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোর 1 মাস ভালোবাসবে, জোর 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে তরসে। সময় থাকতে থাকতে যে জন গোবিন্দ চরণ ধরে, তাকে আর কোনোদিন সংসারের লাঠি ঝাঁটা খেতে হবে না। ওরে কলির তোদের হাতে ধরে তোদের ওরে সময় থাকিতে তোরা গৌরী গোবিন্দ এই জগতের সংসারে আজকে কি করেছে বাবা? সেই রাবণ রাজাকে মেরে আমার রামচন্দ্রের অপরাধ হয়েছিল, আর সেই রামচন্দ্রের এত অপরাধ হলো, সেই পাপটা কবে ধুচ্ছে? মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখান চলে এলাম, সেই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞ। হাজার হাজার ভক্তদের চরণ ধৌত করে, ভক্তদের এঁঠো পরিষ্কার করে, ভক্তদের এঁঠোগুলো গায়ে মেখে আজকে সেই রামচন্দ্র কৃষ্ণ হয়ে পাপ থেকে মুক্তি পাচ্ছে। আচ্ছা মায়েরা বলো তো দেখি, কারোর পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলবে? ও মায়েরা এরকম কোনোদিন দেখেছো? না। তাহলে কি করতে হবে? পাত্রে জল নিতে হবে, আর যার পা ধোয়াবো বাবা তার চরণে মাথাটাকে নিচু করতে হবে। ভগবান কি করেছে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান দরজার সামনে দাঁড়িয়েছে বাবা, পরপর লাইনে দাঁড়িয়ে আছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে।
এমা তো সময় বাবা জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনা আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পাটা ভালো করে ধুইয়ে নি। এইবার যেই না দাঁড়িয়েছে বাবা, আর দাঁড়াতেই সঙ্গে সঙ্গে আমার বাবা ভোলানাথ বলছে, পার্বতী তুমি পা ধোবাও, কিন্তু আমার পা তো কৃষ্ণ ধোয়াবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইনে দাঁড়াতে দাঁড়াতে লাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো, একটা কুকুর হয়ে। আপনারা বলবেন মৌমিতা বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল, কারণ এই পৃথিবীতে সব থেকে প্রভু ভক্ত হলো কুকুর, যার জন্য আজও নবদ্বীপের মাটিতে বাবা কুকুরের মহোৎসব হয়। কারণ কুকুরের মতো প্রভু ভক্ত আর কেউ হবে না। তো আজকে কি করেছে, ভোলানাথ কুকুর হয়েছে আর কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ভোলানাথ কুকুর হয়ে কি করেছে, গুটি গুটি পায়ে এসে কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, আর যেই না চেপে দিয়েছে বাবা কুকুর কি করবে, কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, জারি আগে বার ছেড়ে দি, যারে একেবার ছেড়ে দি, তারি এ জীবনে কোনদিনই আমি আরে ধরি না, নানা ধরে না। আরে যাকে একবার এই হৃদয়ে জায়গা দিয়ে দি, ভগবান বলছে এ জীবনে তারে কোনদিন ছাড়ি দেব, আমি এ জীবনে কোনদিন ছাড়ি না গো। জানি একবার হৃদয়ে রাখি, জায়গা দিহি, তারে এ জীবনে কোনদিন ছাড়ি না গো। ভগবান বলে সে শত্রু হোক আর মিত্র হোক, যারে একবার হৃদয়ে জায়গা দিয়ে দি তারে এ জীবনে কোনোদিন ছাড়ি না। কি গো মায়েরা, যারা মহাভারত জ্ঞানী এখানে একটু লক্ষ্য করে আপনারা জানবেন, সেই যে উত্তরার গর্ভ নাশ করবার জন্য অশ্বত্থামা বাবা একটা বাণ নিক্ষেপ করেছিল না? কি গো, আমার ভগবান যদি কৃপা করে উত্তরার গর্ভে না প্রবেশ করত, তাহলে কি পরীক্ষিতকে বাঁচাতে পারত? কখনো বাঁচাতে পারত না। আর এই অশ্বত্থামা এমন একজন পঞ্চ পাণ্ডবদের গুরু ভাই ছিল বাবা, পঞ্চ পাণ্ডবদের গুরু ভাই হয়েও কত বড় শত্রুতা করেছিল। যখন আমার দুর্যোধন বিষণ্ণ বদনে বসেছিল, মানে দিশেহারা হলো কি করে পাণ্ডবদের নিধন করবে, তখন এই অস্ত্রগুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, অশ্বত্থামা গিয়ে বলেছিল দুর্যোধনকে, দুর্যোধন আমি তোমার গুরু ভাই, আমি প্রতিজ্ঞা করলাম পাণ্ডবদের 5টা মাথা কেটে আমি তোমার হাতে দিয়ে যাব। কথাটা শুনে দুর্যোধন হেসেছিল, আরে মূর্খ, কেন বোঝো না? পাণ্ডবদের সঙ্গে লড়াই করে আজ পর্যন্ত কেউ জয়ী হতে পারছে না, আর তুমি অশ্বত্থামা এসে বলছো ওদের মাথা কেটে তুমি আমার কাছে নিয়ে আসবে। বলে হ্যাঁ, কথা দাও, আমি প্রতিজ্ঞা করলাম পাণ্ডবদের 5টা মাথা কেটে আমি তোমার পায়ের কাছে লুটাব। আনন্দে গদগদ হলো দুর্যোধন, আর আনন্দ পেয়ে বাবা অশ্বত্থামাকে অনুমতি দিয়েছিল। আর আমার বিশ্বের স্রষ্টা মালিক বাবা সবেতে আছে। চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, আমি তোর মাল পাহারা দিচ্ছি। ভগবান সবার, কেউ যদি মনে করে ভগবান কারোর একার সম্পদ, একেবারে বাবা ভুল করবে। ভগবান কারোর একার সম্পদ নয়, ভগবান সবার, চোরেরও হয় সাধুরও হয়। যদি বলো কেন, সেদিন কি অশ্বত্থামার কথাগুলো কৃষ্ণের কানে যায়নি? ভালো করে গিয়েছিল, তাহলে গেল বলে
পাণ্ডবরা যে ঘরে ঘুমায় সেই ঘর থেকে পাণ্ডবদের নিয়ে বাবা নদীর ঘাটে বেড়াতে গেল। আর সেই পাণ্ডবদের ঘরে দ্রৌপদীর পঞ্চপুত্র শয়নে ছিল। অশ্বত্থামা ভেবেছিল পাণ্ডবরা ওই ঘরে ঘুমায়, রাতের অন্ধকারে ওদের মস্তক ছেদন করে আমি দুর্যোধনের পায়ে ফেলবো। কিন্তু বাবা যুদ্ধের একটা নিয়ম ছিল, সূর্য অস্ত চলে যাওয়ার পর আর কিন্তু যুদ্ধ হবে না। ঘোর অন্যায় করেছিল অশ্বত্থামা। রাতের অন্ধকারে বাবা যেখানে পাণ্ডবদের ছেলেরা ঘুমাচ্ছিল সেই দরজায় পাহারাদার ছিল আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর আমার পাগল ঠাকুর ও তো বাবা একটা বেলপাতার বাতাতা দিলেই সন্তুষ্ট। একটা বাতাসা দাও, একটা বেলপাতা দাও, নাম হলো আশুতোষ, অল্পেতেই সন্তুষ্ট। আর এই অশ্বত্থামা কায়দা করে শিব স্রোত করে শিব ঠাকুরকে আরাধনা করে শিবের কাছ থেকে বাবা দরজা ছেড়ে দিল আর প্রবেশ করেছিল পঞ্চ পাণ্ডবরা যে ঘরে ঘুমা। সেই দিনে বাবা পাণ্ডবরা ছিল না, ছিল দ্রৌপদীর পঞ্চপুত্র। যখনই প্রবেশ করলো ওই ঘরে দেখে না ছেলেগুলো সব ঘুমিয়ে আছে, অন্ধকার ঘুটঘুটে, কারোর মুখ দেখা যাচ্ছে না। অশ্বত্থামা মনে করলো এই তো পাণ্ডবরা ঘুমাচ্ছে নিশ্চিন্তে। ধারালো অস্ত্রটা নিয়ে একটা একটা করে ওই সন্তানদের মস্তক ছেদন করে আর পুটলিতে বেঁধে 5 জনের মস্তকটা কেটে কাঁধে করে নিয়ে দুর্যোধনের কাছে এসেছে অশ্বত্থামা। আর যখনই অশ্বত্থামা এসে দাঁড়ালো একটা একটা করে অশ্বত্থামা মাথাগুলো দেয়, দুর্যোধন হাতে করে নিয়ে ওই পাথরে আছাড় মারে। মানে এত রাগ এত ক্রোধ যেটা কেউ কোনোদিন পারেনি সেটা অশ্বত্থামা পেরেছে। একটা একটা করে মাথা যখন পাথরে মারছে আর ওই মাথাগুলো বাবা ভেঙে চৌচিরে হয়ে যাচ্ছে। 5টা মাথা যখন ভেঙে চৌচিরে হয়ে গেল তখনই দুর্যোধন চিৎকার করেছিল, অশ্বত্থামা এ তুমি কি করেছো? এ তুমি কাদের মাথা কেটেছো? এ তো পাণ্ডবদের মাথা নয়। পাণ্ডবদের মাথা যদি হবে তাহলে সবার মাথা ভেঙে চৌচিরে হতে পারে, কিন্তু ভীমের মাথা কোনোদিন ভেঙে চৌচিরে হবে না। কিন্তু 5টা মাথা যখনই পাথরে মারলাম সবকটা মাথা ভেঙে চৌচিরে হয়ে গেল। তুমি কাদের মাথা এনেছো? লণ্ঠন জেলে অন্ধকারে গিয়ে দেখলো পাণ্ডবদের মাথা নয়, মাথাটা ছিল পাণ্ডবদের বংশধর। যখনই দেখেছে তার ভাইপোদের নিজের হাতে মেরেছে তখনই দুর্যোধন অশ্বত্থামার উপরে রেগে গেল, ওরে মূর্খ, ওরা যদি থাকতো বেঁচে তাহলে আমার বংশীয় প্রদীপ দিত। কারণ মনে রাখতে হবে বাবা, যদি আমার কোনো সন্তান না থাকে, যদি তোমার ভাইয়ের কোনো সন্তান থাকে, যদি তোমার কাকা বা জ্যাঠা বলে ডাকে, তোমার বংশে যদি কোনো পুত্র না থাকে, তোমার বংশে তোমার প্রদীপ সেই কাকার ছেলে বড় বা জ্যাঠার ছেলে দিতে পারে, যাকে আমরা ভাইপো বলে ডাকি। আজকের দুর্যোধন বলেছিল, রে ওরা যে আমার ভাইপো, আজকের ওদের বাবার উপরে রেগে গিয়ে বিনা অপরাধে ওদের ছেলেদের মাথাগুলো কেটে আনলি তুই। রেগে গেল। সকাল হলে বাবা যখন জানতে পারলো, নদীর ঘাট থেকে পাণ্ডবরা দ্রৌপদীকে এনে দেখছে বাবা সব ছেলেগুলোর দেহ আছে, একটাও ছেলের মাথা নেই। বলো তোমার কি দুর্দশা হবে? অর্জুন রেগে গিয়ে বলেছিল, অপদার্থ, এত বড় অশ্বত্থামা স্পর্ধা, একটা একটা করে আমাদের ছেলেদের মস্তকে ছেদন করে নিয়ে গেল। এই মুহূর্তে আমরা নিজের হাতে ওর মস্তকে ছেদন করব। এই জায়গাটা বাবা লক্ষ্য করবেন, নারী কাকে বলে, সহধর্মিনী কাকে বলে। দ্রৌপদীর কাছে পাণ্ডবরা গিয়ে হাত জোড়ো করে বলেছিল, দ্রৌপদী তুমি একবার
অনুমতি দাও, ও গুরু ভাই হোক আর যেই হোক, ওর মস্তক কেটে আমি তোমার পায়ের কাছে এসে লুটিয়ে ফেলি। দ্রৌপদী কেঁদে কেঁদে বলেছিল, দাঁড়াও, কখনো নয়, ও যে তোমাদের গুরু ভাই, কেন ভুলে যাচ্ছ? পুত্র হারাবার যে কি জ্বালা, সেটা আজকের আমি বুঝতে পারছি। আর ক্রোধ ভরে, রাগ ভরে যদি তুমিও এইভাবে অশ্বত্থামার মাথাটা কেটে নাও, তাহলে তুমিও কি জানো আমাদের গুরু মায়ের কি দশা হবে? আমি চাই না, আমি চাই না যে আমার মতো কোনো মেয়ে এইরকম পুত্র হারাবার যন্ত্রণা ভোগ করি, আমি কোনোদিন চাই না। তা তখন আমার কৃষ্ণ দয়াময় বলেছিল, দ্রৌপদী সত্যি তুমি পাঞ্চালী, সত্যি তুমি পাঞ্চালী। আজকে তোমার মতো মা জগতে বড় দুর্লভ। আজকের তুমি মা হয়ে নিজ পুত্র হারিয়েছো বলে তুমি অশ্বত্থামার মস্তকে ছেদন করতে চাইছো না, কিন্তু ভগবান ওই অশ্বত্থামাকে একটা আশীর্বাদ দিয়ে দিয়েছিল। তোর যখন এতই বাঁচবার ইচ্ছা, তুই যখন সবাইকে নিধন করতে চাস, আমি তোকে অভিশাপ দিলাম। আর অভিশাপের অভিশাপ আবার আশীর্বাদের আশীর্বাদ দিয়েছিল কি? ভগবান কৃষ্ণ বলেছিল, আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই অমরত্ব লাভ করবি, মৃত্যু হবে না তো। তবে শোন, এই যে তুই মরতে চাস না, না তুই সবাইকে মারতে চাস, আমি তোকে আশীর্বাদ দিলাম তুই মরবি না, তবে মৃত্যুর জন্য তুই ছটফট করবি। কারণ মৃত্যুর জন্য তোর এত অসহ্য যন্ত্রণা হবে, সেই যন্ত্রণা তুই সহ্য করতে পারবি না। তুই আমার কাছে কাতর হয়ে বলবি, কৃষ্ণ মৃত্যু দাও, কিন্তু আমি তোকে আশীর্বাদ দিয়ে রাখলাম, তুই অমরত্ব হবি, তুই কোনোদিন মরবি না, মরবি না, মরবি না। ভগবান কৃষ্ণ অশ্বত্থামাকে আশীর্বাদ দিয়ে রেখেছিল। তাহলে দেখেন মায়েরা, ভগবান শত্রুকেও জায়গা দেয়, মিত্রকেও জায়গা দেয়। আজকে লক্ষ্য করেন, বাবা ভোলানাথকে একেবারে পায়ের তলায় কুকুরকে চেপে ধরেছে, আর কুকুর ছটফট করছে, আর যত ছটফট করে বাবা, তত আমার বৈষ্ণব ঠাকুর কি করছে, কৃষ্ণ আমি ভুল করেছি, কান মুলছি, নাক মুলছি, ছেড়ে দে, চুপ চুপ, দেখাচ্ছি মজা তোমার দাঁড়া। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, আর যেই না কুকুরটাকে বাঁধলো, বাবা কুকুর আর কিছু করতে পারছে না, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে, বলে এবারের পায়ের ব্যবস্থা করতে হবে। বলে কি করেছে, কুকুরের চারটে পা এক জায়গা বেঁধেছে, আর চারটে পা বেঁধে খালে বিলি, নদী নালা, পুকুরে ঘাটের জলে নয়, তাহলে কোন জলে? বৈষ্ণবের চরণ ধোবালো। কৃষ্ণ আমার বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখে, ওই কুকুরের চারটে চরণ হৃদয়ে ধরে, খালি বিলি পুকুরে ঘাটের জল দিকে, খালে বিলি জল দিয়ে না, কৃষ্ণ ওই কৃষ্ণ ভগবান ওই কুকুরের চারটে চরণ বুকে ধরে, তাহলে কোন কৃষ্ণই আমার চোখের জলে চরণ ধোবাইছে, ওই ভক্ত চরণে নিজে ধরে, আজ চোখের জলে চরণ ধোয়াইছে, বলি আরে তো চরণ ছাড়িব না, ওই চোখের জলে চরণ ধোয়াইছে, বলি আরে তো আজ চোখের জলে চরণ ধোয়াইছে, চোখের জলে চরণ ধোয়াইছে, চোখের জলে চরণ ধোয়াইছি, চোখের জলে চরণ ধোয়াইছে। তাহলে মায়েরা, সেই দিন আমার বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, ওরে কৃষ্ণ রে, আগত কলিকালে আমি আর শিব হব না। ও
অমাইরা কীর্তনে প্রথমে প্রবেশ করে আমার প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, তারপরে শিব, কিন্তু কলিতে শিব নয়। কেন নয়? এই কেনর কথা জানতে গিয়ে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তাই না? এটাই তত্ত্ব। তো চলেন, আজকের বাবা সেই ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, ওরে কৃষ্ণ রে, আগত কলিকালী আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী আর নিমাই চা। তুই হবি নদী আর নিমাই চা। ওই 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আমার ডাকে তুই বৃন্দাবন ত্যাগ করে নদিয়ায় নামবি। আর শোন, আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব। এই রাজস্বায়ী যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুরি যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, যেদিন তোর আর আমার প্রথম সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চল ধোবাইব, বলে এমনি করে চরণে ধোয়াইব। ওঠে